তাই 2 সপ্তাহের জন্য মসজিদ থেকে বিদায় নিছেন, লন্ডন যাইবা। তাই জরুরি দরকার 2 সপ্তাহের ভিতরে তাই দেশ আইবা। এখন 2 সপ্তাহ হয়ে গেছে, 6 মাস বছর হয়ে গেছে, তাই আইতে পারেন না। যে কোনো কারণবশত তাই হয় যে আওয়ামী লীগের কারণে, তাই আওয়ামী লীগ করতা, আওয়ামী লীগের কারণে তাই আইতে পারেন না। উপরোক্ত আইন শৃঙ্খলা বিভাগের কাছে আমরা বিচার পাচ্ছি, যেভাবে এই টাকাগুলো উদ্ধার হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। আমরা মসজিদ আল্লাহর ঘর, এটা খের বাপের না, খের বাপের সম্পত্তিও না। ওই টাকাটা খেনে দেয় না, না দেওয়াতে আজকে এই গ্রামবাসী মানববন্ধন করতেছে। এই মসজিদ থেকে 7,2391 টাকা নিয়ে শামসুল ইসলাম রাজা লন্ডনে এই টাকা আত্মসাৎ করে চলে গেছে। এখন আমাদের এই টাকা দিতেও রাজি না, ফোন করলেও কথা বলে না। আমরা এর জন্যে প্রতিবাদ করেছি এবং আমাদের যে এই পাথারের গ্রামটা, এটার লেগে আমাদের অবহেলিত গ্রাম। এই মসজিদটা দেখেন, এখান দিয়ে রঙে টাকা পয়সার অভাবে রং করা যায় না। উনি লন্ডন প্রবাসী, আমরা বালার লাগি আমরা মুতুল্লি বানাইছিলাম। আজকে 1.5 বছর মতন টাকাটা লইয়া গেছে। কোনো মসজিদের হিসাব নাই, কোনো হিসাবের কোনো কিছু নাই। যদি মেসাবে চাই হিসাব, বলছে কিসের হিসাব? মানে আমাদের মেসাবে ফোন দিলে ফোন উঠায় না। মসজিদের যে মনে করে মুতুল্লি আছে, আপনার মেসাব আছে, তারা বেতন বড় কাজ চলতেছে, বুঝলেননি? ওই বিষয় নিয়ে আমরা এই আজকে মানববন্ধন, আমরা এদের লাগিয়ে আমরা দরকার পড়ে আইনের আশ্রয় নিতে প্রস্তুত আছি, বুঝলেননি? আর এই যে আমাদের ওখানে ওই ওয়াল আছে, ওয়াল ভেঙে গেছে, আর রাস্তাঘাটে বেহাল অবস্থা, এগুলা কোনো কিছুই নাই। আমরা দুর্বলভাবে অন্তর্বর্তী সরকারের কাছে আমার আবেদন, আমরা ওই আওয়ামী লীগের দূষর এসে আমাদের ঠেকা লইয়া দিনে দেশ ফালাইছে। এই পর্যন্ত এই বাংলাদেশের ভিতরে সে ঢুকে না। আমি ইমামতির থাকা অবস্থায় তাই 2 সপ্তাহের জন্য মসজিদ থেকে বিদায় নিছেন, লন্ডন যাইবা। তাই জরুরি দরকার 2 সপ্তাহের ভিতরে তাই দেশ আইবা। এখন 2 সপ্তাহ হয়ে গেছে, 6 মাস বছর হয়ে গেছে, তাই আইতে পারেন না। যে কোনো কারণবশত তাই হয় যে আওয়ামী লীগের কারণে, তাই আওয়ামী লীগ করতা, আওয়ামী লীগের কারণে তাই আইতে পারেন না। এখন কইলাম যে গ্রামবাসী আমি ইমামতি থেকে অব্যাহতি লিছি, এখন আপনি টেকা দিলাম কা, তাই টেকা দিতে চাই না। তাই হইন আমি দেশে আইলে তাহলে এলাকাবাসীর সামনে কিতা এই মসজিদের দায়িত্ব লইছিলাম, ওই লেখান আমি দেশও আইলে আমি এলাকাবাসীর সামনে হস্তান্তর করবো। এর আগে আমি পারতাম না। তবে কবে আসবেন এটা বলেন না। এটা আমরা অবহেলিত একটা মসজিদ। এই আওয়ামী লীগ নেতা শামসুল ইসলাম রাজা বিগত আমরা ওই 7,02,391 টাকা লইয়া ফলাত হয়ে গিয়েছে, কিন্তু কেউ হিসাব দেয় নাই। যে ইমাম সাহেব যে বক্তব্য উল্লেখ করতো ঠিক সেইভাবেই সে এখন পর্যন্ত কোনো সাড়া দেয় নাই। তবে আপনারা সাংবাদিক প্রত্যেকের কাছে এবং উপরোক্ত আইন শৃঙ্খলা বিভাগের কাছে আমরা বিচার পাচ্ছি, যেভাবে এই টাকাগুলো উদ্ধার হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। আমরা সবাই চাইনি যা আলহামদুলিল্লাহ অধিকার আছে। মসজিদ আল্লাহর ঘর, এটা খের বাপের না, খের বাপের সম্পত্তিও না। ওই টাকাটা খেনে দেয় না, না দেওয়াতে আজকে এই গ্রামবাসী মানববন্ধন করতেছে। মানববন্ধন হইরা তুমি একজন ব্যক্তি মতো লইয়া কি টাকা মাইরা যাইবার লাগে মসজিদের টাকা খাইবা? এটা আল্লাহর আগুন, মসজিদ আল্লাহর ঘর, মসজিদের টাকা হইলে এটা আগুন। আগুন নিয়ে এখানে শুরু করেছে।